বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে চলছে আন্দোলন। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন এক পর্যায়ে সহিংস হয়ে ওঠে। গত কয়েকদিনে প্রাণ হারান শত শত মানুষ। এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে 17,050 কিলোমিটার দূরের দেশ আর্জেন্টিনার ফুটবলার এনজো ফার্নান্দেজও আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন। শিক্ষার্থীরা গত কয়েকদিনে ফেসবুকে কয়েকটি প্রোফাইল পিকচার ব্যবহার করেছে। লাল রং ছাড়াও একটি ছবিতে এক কিশোরের চোখ বাঁধা লাল রঙের কাপড় দিয়ে। ফেসবুকে এমন ছবি প্রকাশ করেন এনজো। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই ফুটবলার ক্যাপশনে লিখেছেন, আমার বাংলাদেশি ভক্তরা, আমি তোমাদের শুনতে পারছি এবং তোমাদের জন্য প্রার্থনা করছি। মাত্র 34 মিনিটে পোস্টটিতে 68,000 মানুষ রিয়েক্ট করেন। কমেন্ট বক্সে কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশিরা। সুজন আহমেদ নামের একজন লেখেন, অনেক ধন্যবাদ, আপনার জন্য সম্মান। ফেরদৌস আহমেদ নামের আরেকজন লেখেন, আমাদের সমর্থন করার জন্য ধন্যবাদ। এর আগে গত 19শে জুলাই আরও একটি পোস্ট করেন এনজো। আন্দোলনে তখন সংঘর্ষ শুরু হয়েছে। গত বিশ্বকাপে সেরা তরুণ খেলোয়াড় ফেসবুকে তখন লেখেন, বাংলাদেশে যে সকল মানুষ বিপদে আছেন তাদের জন্য সহমর্মিতা জানাই ও প্রার্থনা করছি। তখন প্রায় 2 লক্ষ মানুষ পোস্টটিতে রিয়্যাক্ট দেন। গত বিশ্বকাপে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের আবেগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা দেখার দৃশ্য নিয়ে মাতামাতি হয় আর্জেন্টিনাতেও। স্বয়ং লিওনেল মেসিও এটা নিয়ে কথা বলেন, কৃতজ্ঞতা জানান। আর্জেন্টাইনরা এরপর থেকে বাংলাদেশকে নিয়ে বাড়তি আবেগ দেখান। 4 বছর পর বাংলাদেশে দূতাবাস খোলে আর্জেন্টিনার সরকার। আর্জেন্টিনার ফুটবলার এনজো ফার্নান্দেজ বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি যে গভীর ভালোবাসা দেখিয়েছেন, সে ভালোবাসার উপর নির্ভর করে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।